হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার রিয়েল লাইফ নোটে আপনাদের জানাই আবারও স্বাগতম। তো আবার একটা দিনে আবার একটা ব্লগ নিয়ে হাজির। আজকে হচ্ছে রবিবার। তো এখন এই যে ছোলা ধুয়ে এনেছি, ছোলা খাচ্ছি। আর ভাবলাম যে ভিডিওটা এখন স্টার্ট করে দিই। আজকে তো রবিবার, দুবেলা ছুটি, অতএব ওই জন্য ধীরে ধীরে কাজকর্ম হবে। আর ঘুম থেকে ওই জন্য লেট করে উঠেছি। আর এই যে আমার বরটা পাশে বসে আছে, ওকেও দিলাম ছোলা, ওরকম খাচ্ছে। তো দুজন আগে ছোলা টোলা খেয়ে নিই, তারপরে বাকি কাজকর্ম বলতে ঘরের ভিতরে গোছানো কমপ্লিট করেছি, কিন্তু বাইরে এখনও কোনো কাজকর্ম করিনি, ধীরে ধীরে করবো। তার আগে ছোলাটা খেয়ে নিই তারপরে। তো সাথে থাকুন আর দেখতে থাকুন, সারাদিন আপনাদের সাথে অনেক গল্প হবে। তো ছোলা ভিজানো আর বাদাম ভিজানো ছিল, সেগুলো তো খেলাম। আর মনে হলো যে মুড়ি আর চানাচুরের সাথে খেতে বেশ ভালোই লাগবে, ওই জন্য আমি আবার দোকানে গেলাম। কালকের মুড়ি চানাচুরটা একটু কম ছিল, ওই জন্য ভাবলাম যে খেতেই হবে, ইচ্ছে যখন হচ্ছে। তো ওই জন্য আবার দোকানে গেলাম, চানাচুর আনলাম, এনে একসাথে হচ্ছে মাখিয়ে খেলাম। মুড়ি চানাচুর ছোলা বাদাম ভিজানো একসাথে খেলাম। খেয়ে তারপরে ঘর বারান্দা ঝাড় দিয়ে এই যে নেতাটা বলে নিয়েছিলাম উনুনে, কেননা একটু শুকোতে দেরি হয় ওই জন্য। তারপরে এই যে হচ্ছে হাঁড়িটা মেজে টেজে এনে আর চালটা ধুয়ে নিয়েছি। এসে দেখি তো উনানটা এখানে শুকিয়ে গেছে, নেতা দিয়েছিলাম। আর এখানে প্রচুর টানা হাওয়া, মানে পিছন দিকটা তো উত্তরে বাতাস আর কি, খুব এখানে খুব হু হু করে আসে, ওই জন্য খুব সমস্যা, এই যে ধোঁয়া টোয়া হয় এদিক সেদিক হয়ে, ওই জন্য। তো যাই হোক, এই যে উনানটা জ্বালিয়ে নিচ্ছি। আর আমি উঠে চলে গেছিলাম দা আনতে। তো কাঠগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিলে বেশ ভালো হতো, ওই জন্য আনতে গিয়েছিলাম, তো খুঁজে পেলাম না। তো ওই জন্য চলে এসেছি। আবার এই যে উনানটা বারবার নিভে যাচ্ছে, জ্বলছে, এরকম হচ্ছে। তো এই যে ফুঁ দিচ্ছি বারবার, ওই জন্য উনানটা জ্বলে ওঠার জন্য। আর হচ্ছে এই কাঠগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিলে না খুব সুন্দর হয় উনুন ধরাতে। তো ওই যে পেলাম না দা যখন, তো ওই জন্য চলে এসেছি। আর মোটা কাঠ দিয়ে ভাবছিলাম একটু চলে যাব, কারণ অনেকগুলো কাজ বাকি আছে। তো মোটা কাঠ দিতেই আরও বেশি ধোঁয়া হচ্ছে, ওই জন্য ছোটো কাঠগুলো দিয়ে আগে জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে মোটা কাঠটা দেবো। সবে তো ভাত বসিয়ে দিলাম, কিন্তু এখনও থালা বাসন মাজতে দেরি আছে। তারপরে ঘরের ভেতরটা এখন মোছা হয়নি, রান্নাঘরটাও মোছা হয়নি যেখানে আমি খাওয়া দাওয়া করি। তো ওইখানে একটু মুছে টুছে নিই, তো সাথে থাকুন। ঘর বারান্দা আগে ছাঁটিয়ে নিয়েছিলাম, কিন্তু এখনও মোছা হয়নি। ভাতটা হতে থাক, আর এমনি ভাত হতে অনেকক্ষণ লাগে, ওই জন্য ভাত বসিয়ে দিয়ে তারপরে এই কাজগুলো সেরে নিই আমি। তো রোজ দিন এরকমটাই করি, ওই জন্য ওই যে যাতায়াতের ওই যে ছোটো গলির মতো ওইটা মুছে নিলাম। আর সাথে এখানে খাওয়া দাওয়া করি, মাঝে সাঝে এই গ্যাসে রান্না করি এখানে, তো এখানটাও একটু ভালোভাবে মুছে নিচ্ছি। আর এই যে কলতলাটা ঝাঁটিয়ে নেব এখন। হচ্ছে এখানে একটা পেয়ারা গাছ আছে, তো প্রচুর পরিমাণে পাতা পড়ে। আর এখন তো পুকুরের জল অনেকটাই কমে গেছে, ওই জন্য এই পুকুরের জলটা মানে তুলতে একটু অসুবিধা হয়, ওই জন্য কল থেকেই টেনে নিচ্ছি জলটা নিয়ে। আর এই যে ঝাঁটিয়ে নিচ্ছি কলতলাটা। আর আমাদের কলে না খুব একটা জল বেরোতে চায় না। এবার কিছুদিনের মধ্যে কি হবে, যখন গরমের চাষ শুরু হয়ে যাবে, হচ্ছে এই যে মাঠে যখন ধান চাষ শুরু হয়ে যাবে গরমের, তখন একদম কলে জল ওঠে না। তো ওই জন্য আমাদের এই কলটায় আবার ভাসুরিরা ওই সিলিন্ডার বসিয়ে নিয়েছে, ওই জন্য জল ওঠে, কিন্তু খুব অল্প অল্প জল ওঠে। আর এই যে পাতা টাতাগুলো সব ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি, এইগুলো একটু বেশি হলে তুলে হচ্ছে একসাথে নিয়ে যাব, ওই জন্য ওই যে একসঙ্গে ঝাঁটিয়ে রেখে দিলাম। আর কিছু জামা আমার ভেজানো ছিল সার্ফের জলে, ওগুলো কেচে নিচ্ছি, নিয়ে রৌদ্রে দিয়ে দেবো, নাহলে শুকোতে অনেকটা লেট হয়ে যায়, ওই জন্য। আর এই যে পুকুর বাড়ি চলে এসেছি, আমারও কিছু থালা বাসন ভেজানো আছে, সেগুলো মাজতে হবে। আর আমার হাজব্যান্ড, এই যে বললাম আজকে রবিবার, একটু মাছ ধরতে, আর ওই যে ও মাছ ধরছে, জাল ফেলছে। তো এই যে থালা বাসনগুলো এবার মেজে নেব। আর আজকে কী হয়েছে না, এই প্রেশার কুকারের যে ধরার জায়গাটায় যে প্লাস্টিক দেওয়া থাকে না, তো সেটাই আজকে ভেঙে ফেলেছি। তো ভেঙে গেছে এমনভাবে যে সেটা আর আটকে থাকলে খুব অসুবিধা হবে, ওই জন্য তাকে ব্যাস খুলে ফেলে দিয়েছি। আর এই যে ও জাল ফেলছে, দেখা যাক কী কী মাছ হয়। আর ততক্ষণে আমি থালা বাসনগুলো সব মেজে নেব।
তো থালা বাসন মাজতে মাজতে আবার মাঝে মাঝে উঠে যেতে হচ্ছে, কেননা ওই যে উনুনে ভাত বসানো আছে, ভাতের যে জালটা আবার ঠেলে ঠেলে দিয়ে আসতে হচ্ছে, না হলে আবার উনুনটা নিভে গেলে না ভাতটা হতে আবার অনেকটা লেট হয়ে যাবে। ওই জন্য উঠে উঠে গিয়ে একটু ভাতটার জালটা একটু ঠেলে দিয়ে আসতে হচ্ছে। তো আমার থালা মাজা হয়েই গেছে। আমি এক এক করে থালাগুলো আবার নেতাগুলি নিয়ে ধুয়ে নিচ্ছি। আর আমার না থালা একটা হারিয়ে গেছে, মানে এর মধ্যে পড়ে গেছে আর কি। তো পুকুর তো নিচের দিকটা গভীর, আর এই যে কানার দিকটা একটু জল কম। তো থালা বা কোনো কিছু পড়লে না একেবারে নিচের দিকে চলে যায়। তো আমি একটু খোঁজার চেষ্টা করছি আর কি, জামা টামা ভিজে যাবে বলে একটু গুটিয়ে টুটিয়ে নিলাম। তো হচ্ছেই না, আর আমার হাতও বেশি দূর যাচ্ছে না। ওই জন্য একটা খুন্তি নিয়ে নিচ্ছি। ওই খুন্তিটা নিয়ে একটু ওই যে নিচের দিকে হাতটা বাড়িয়ে একটু ঠুকে ঠুকে দেখছি যদি পাওয়া টাওয়া যায়। তার মানে নিচের দিকে একটু ঠুকতে থাকলে যদি থালার গায়ে লাগে তাহলে ওরকম আওয়াজ পাবো কি বুঝতে পারবো। ওই জন্য একটু ঠুকে ঠুকে দেখছি যে আশেপাশে আছে কিনা। তো প্রচুর চেষ্টা করলাম কিন্তু পেলাম না। আগে একটা খুন্তি এইভাবে আমি হারিয়ে ফেলেছি। আর কি বলুন তো, এখন শীতের দিনে তো প্রচুর ঠান্ডা এই জল। আর ওর মধ্যে যে চান করার সময় নেমে তুলবো, তো সেরকমও সাহসও হয় না আর কি, এত ঠান্ডা জল। তো পেলাম না, কিছু করার নেই। ওই যে চান করার সময়ই নামতে হবে, নেমে তুলতে হবে। তো এই যে বাকি আছে শুধুমাত্র এই বালতিটা, তো বালতিটাই মেজে নিয়ে চলে যায়, তারপর চান করার সময় আবার দেখা যাবে তোলা যায় কি না। এই যে বটি নিয়ে চলে এসেছি। এখনও এখানে ঝাঁটানো হয়নি, এখানে বসে মাছটা কাটবো। ভাত তো হয়ে গেছে, ভাতটাকে উপর করে দিয়েছি। আর এই যে আমার পায়ে দেখছেন দুটো রকম জুতো। তো জুতোগুলো না ছিঁড়ে গেছে, এই যে দড়ি আটকে রেখেছি, এইভাবেই চালিয়ে নিচ্ছি। আর এই যে মাছ ধরেছে, এই মাছ আমরা নিয়েছি। আর শাশুড়ি মাকে ওই যে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। তো মাছগুলো এক এক করে কেটে নিই। তো আজকে রবিবার, তো ভাবলাম যে একটু বড় মাছ হলে বেশ ভালোই হতো, সুন্দর করে রান্না করে খাওয়া যেত। আর সত্যি কথা বলতে আমাদের না এরকম একটি অভ্যাস সকলেরই, যে রবিবার মানে ছুটির দিন, আর ছুটির দিন মানেই একটু সুন্দর করে খাওয়া। তো এটাই মনে ইচ্ছা করে। তো বেশ আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো। এই যে পুকুরে বেশ বড় বড় মাছ পড়েছে। আর মাছগুলো কেটে নিই। আজকে সুন্দর করে কাঁচা টমেটো দিয়ে একটু ঝাল করব, মানে কাঁচা টমেটো দিয়ে এই মাছটা সুন্দর করে ঝাল করব। তো আমার এক ফ্রেন্ডস কমেন্ট করেছে যে আমরা চা কফি কোনো কিছু খাই কি না, আমরা কি খাই না? তো এরকমভাবে কমেন্ট করেছে। তো সত্যি বলতে আমরা চা কফি কোনো কিছুই খাই না। ওই যে সকালবেলা কখনো হয়তো বাদাম ভেজানো থাকলে খাই, বা ছোলা ভেজানো থাকলে খাই। আর যদি না থাকে তো মাঝে সাঝে যদি কলা টলা থাকে তো খাই, না হলে এমনি চা বা কফি কোনো কিছু খাই না। তো বলে দিলাম যে সত্যিই খাই না। এই যে মাছটা কেটে নিচ্ছি, নিয়ে রান্নাবান্না করব। তো মাছ তো ধুয়ে আনলাম, এনে এবার এই যে লবণ দিচ্ছি আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো। তবে সবগুলো মাছ আজকে খাবো না, আর সবগুলো মাছ এক্ষুনি ভাজবো না। তো যে কটা দরকার আমি সে কটাই ভাজবো, আর বাকিগুলো ভেজে রেখে দেবো, কালকে খাবো। কারণ সবসময় মাছ ধরা সম্ভব হয় না, সবসময় মাছ তো আমাদের কিনেই খাওয়াই হয় না। তো যতটুকু ওই যে পুকুরের মাছ ধরা হয় ততটুকুই খাই। তো সব একসাথে খেয়ে নিলে আবার হবে না, আর অনেকগুলোই মাছ এমনিতে। তো ওই জন্য ভেজে রেখে দেবো, শীতের দিনে তো কোনো অসুবিধা
অসুবিধা হয় না ভেজে রেখে দিলে। তো এই যে টমেটো আমি তুলে নিচ্ছি টমেটো গাছ থেকে, আর এখন টমেটো পাকিনি, তো কাঁচা টমেটো বেশ খেতেই ভালো লাগে, আর কাঁচা টমেটো তো টক এসে গেছে আর কি। তো এই যে টমেটোগুলো তুলে নিই, আর মূলা তুলবো, আর হচ্ছে ধনিয়া পাতা এইগুলো তুলে নেব। তো আজকে এগুলোই রান্না হবে। আর তুলে নেব পুঁই শাকের মিচুরি বা বিটুলি যেটাই বলেন না কেন, ওইগুলো তুলে নিই, তারপরে রান্না করব। সবজি তোলা তো হয়ে গেছে, আর কিছু থালা বাসন এই যে রৌদ্রে দিয়েছিলাম মেজে এনে, তো সেগুলো থেকে কিছু নিয়ে যাচ্ছি, কারণ ও রান্নার কাজে এখানে লাগবে। আর যা কিছু রান্নার জন্য লাগে আমি সমস্ত কিছু বয়ে নিয়ে চলে এসেছি। ধনিয়া পাতাটা কুচিয়ে নিচ্ছি, রান্নার সময় লাগবে। আর ভাত তো হয়ে গেছে, ওখানে উপর করেই দেওয়া আছে। আর যেটা মাছ কেটে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে, তো সেইটা আর তেলে বোতল নিয়ে চলে আসছি। তো ব্যাস, এবার মাছগুলো ভেজে নেব, আর পাশাপাশি সবজিগুলো কাটতে থাকবো। এই যে আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম, নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আজকে বড় বড় করে আলু দিয়ে আর মাছ দিয়ে একটু কাঁচা টমেটো দিয়ে সুন্দর করে বেশি করে ঝাল দিয়ে রান্না করব। তো বেশ ভালোই লাগবে আশা করছি তরকারিটা। তো ওই যে কাঁচা টমেটোগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এতে লবণ আর হলুদ দিয়ে শুধুমাত্র হচ্ছে সুন্দর করে একটু ভেজে নেব, নিয়ে তারপরে এটা নামিয়ে রাখবো। আর এখানে আমি একটা পেঁয়াজ আর রসুন আর আদা একসাথে একটু ঘষে নিচ্ছি মিহি করে। আর এখানে একটা পেঁয়াজ এই যে একটু হচ্ছে কুচিয়ে নিচ্ছি। তো আমার এখানে হচ্ছে সেই টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, তো এটা ঢেলে নিই। তো তেল গরম হয়ে গেছে, এতে আগেই ওই কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ওটা একটু ভাজা হয়ে গেলে তারপরে ওতে ওই যে ছোটো ছোটো করে হচ্ছে মিহি করে রেখেছিলাম যে পেঁয়াজ রসুন আদা, সেগুলো দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। আর আমরা একটু কাঁচা লঙ্কা তরকারি খাই বলে হচ্ছে তরকারি কালারটা ঠিক আসে না, কিন্তু আজকে ভাবছি না একটু শুকনো লঙ্কা দেবো, যাতে সুন্দর করে কালার হয় আর বেশি ঝাল হয়। তো এই যে হচ্ছে আলুটা দিয়ে আর জলটা দিয়ে ব্যাস ফুটতে দিয়ে দিয়েছি। ভালোভাবে ফুটে উঠলে তারপরে টমেটো দিয়ে দিয়েছি। আর টমেটো আগে দিইনি, কারণ আগে দিলে আলুগুলো আর সেদ্ধ হতো না। তো মোটামুটি আলুগুলো বেশি সেদ্ধ হয়ে যাওয়ার পরে টমেটোটা দিলাম, দিয়ে একটু ঢাকিয়ে নিয়েছি। ততক্ষণে টমেটো এমনি আধা সেদ্ধ হয়েছিল যখন আমি ভেজেছিলাম, আর এখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে টমেটোগুলো। আর ওদিকে হচ্ছে তরকারিটাও বেশ ঘন হয়ে এসেছে। আর এই যে মাছগুলো দিয়ে দিলাম। তো আমি 4টে মাছ ভেজেছিলাম, আর বাকি মাছগুলো এখনও ভাজিনি, সেগুলো পরে ভাজবো। তো এখনও খাওয়া হয়নি যেহেতু, আর এগুলো সব ভাজতে গেলে অনেকটা লেট হয়ে যাবে ওই জন্য। তো এর উপরে আমি একটু ওই যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু জিরা আর একটু ধনিয়া গুঁড়া। আজকে সব রকম মশলাই দেবো এই মাছের তরকারিতে, যাতে মাছের মানে কি বলবো তরকারিটা খুব টেস্টফুল হয় ওই জন্য। এই যে লবণ দিয়ে দিয়েছি, আর লবণ আগে দিয়েছিলাম কিন্তু একটু কম হয়েছে বলে আমি আবার দিয়ে দিলাম। আর একটু ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, আর বেশ এই যে গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আর
আর এবারে একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটা রসুন কুচি এই যে দিয়ে একটু লাল মতো করে ভেজে নিয়েছি। আর মূলা ওই যে গোল গোল করে কেটে নিয়েছি। আর ওটা হচ্ছে পালং শাকের বিটুলি। তো অনেকে বলে যে পালং শাকের বিটুলি কী করে রান্না করি, তো আমি তো এরকমভাবেই রান্না করি। অনেকে একটু সর্ষে বাটাও দেয়, তো দিলে সেটাও ভালো লাগে। তো আমি তো এরকমভাবেই রান্না করছি। তো চুনো মাছ দিলে বেশ ভালোই লাগে। তো রান্না তো শেষ, খেতে বসে গেছি। আপনারা সবাই ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট ব্লগে।